সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলের র‍্যান্ডম ভ্যালু, যেমন সিম্পল ফর্মুলা, সেল প্রোটেকশন, ফর্মুলা প্রোটেকশন অ্যান্ড অটো সেভ নিয়ে কাজ করতে হয়। আমি একটা ডেমো তৈরি করেছি। এই ডেমোতে আমাদের গ্রোস সেল দেওয়া আছে এবং এই ডিসকাউন্ট আমরা র‍্যান্ডম ভ্যালু দিব। ১ থেকে ১০ এর মধ্যে র‍্যান্ডম ভ্যালু ডিসকাউন্ট দিব। দেন গ্রোস সেল মাইনাস ডিসকাউন্ট আমরা নেট সেলস বের করব। তারপর আমরা দেখব কিভাবে এই সেলটা প্রোটেক্ট করা যায়। যদি কেউ এই সেলটা এডিট বা কেউ কিছু করতে চায় তাহলে এটা পারবে না, কারণ হচ্ছে আমরা এটা প্রোটেকশন পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবো অ্যান্ড ফর্মুলা প্রোটেক্ট করে দিব যেন ফর্মুলাও কেউ না দেখতে পায়। অ্যান্ড এট দ্য এন্ড আমরা অটো সেভ দেখবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটো সেভ অ্যাক্টিভ করা যায়। ওকে, লেটস গো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এদিকে গ্রোস সেল দেওয়া আছে। এখন আমরা চিন্তা করতেছি এই গ্রোস সেলের এগেইনস্টে আমরা র্যান্ডম ডিসকাউন্ট দিব। সেটা হচ্ছে এই র্যান্ডম ভ্যালুর জন্য আমরা ইউজ করব র্যান বিটুইন। আমাদের ভ্যালু যদি আমরা এদিকে লক্ষ্য করি, এখানে দুইটা প্যারামিটার দেওয়া আছে, বটম অ্যান্ড টপ। সো বটম হিসেবে আমি দিলাম 1 অ্যান্ড টপ হিসাবে আমি দিলাম 10। এর মানে হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে এই র্যান্ডম ভ্যালুটা পিক করবে। দ্যাটস মিন our discount will be 1 to 10. Okay, just enter, then just drag it down. তা আমরা দেখতেছি এদিকে আমাদের র্যান্ডম ডিসকাউন্ট ভ্যালুটা শো করতেছে, যেটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে। সো এখন আমি ডিসকাউন্ট অ্যামাউন্টটা ক্যালকুলেট করব, যে গ্রোস সেলের উপরে 6% ডিসকাউন্ট। তার মানে হচ্ছে গ্রোস সেল ইনটু ডিসকাউন্ট পার্সেন্ট divided by 100. Simple formula. Then just drag it down. Then প্রত্যেকটা গ্রোস সেলের জন্য অ্যাকর্ডিং টু ডিসকাউন্ট আমাদের এই রেজাল্টটা দিকে দেখা যাচ্ছে। এখন আমরা নেট সেল বের করব। নেট সেল ফর্মুলা হচ্ছে গ্রোস সেল মাইনাস ডিসকাউন্ট অ্যামাউন্ট। দেন আমাদের হচ্ছে গ্রোস সেলটা তৈরি হয়ে গেছে। এবার আমরা র্যান্ডম ভ্যালু দিয়ে আমরা দেখলাম কিভাবে সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে নেট সেল বের করা যায়। এখন হচ্ছে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা চাচ্ছি যে সেল প্রোটেক্ট করতে, যে এই ফর্মুলা বা এই ফর্মুলাগুলো যদি কেউ এডিট না করতে পারে। সাপোজ আমি যদি এদিকে দেখি তাহলে এদিকে দেখা যায় যে আমি কি ফর্মুলাটা ইউজ করতেছি, এবং এভাবে যদি আমরা একটা শিট আরেকজনের কাছে দেই, সে হয়তো ফর্মুলা চেঞ্জ করলে আমরা অনেক বিপদে পড়ে যাব। সেই জন্য আমরা এদিকে সেল প্রোটেক্টেড অপশনটা অ্যাপ্লাই করব। সো আমি যদি এদিকে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাই, তাহলে দেখতে পারবো এদিকে প্রোটেকশন নামে একটা অপশন আছে, সেখানে এদিকে লকড অ্যান্ড হিডেন দুইটাই আমি অ্যাপ্লাই করলাম। এবং এদিকে যদি আমরা পড়ি দেখতে পাবো যে এটা ততক্ষণ পর্যন্ত এফেক্ট করবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রোটেক্ট শিট ইউজ না করি। সো রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট গ্রুপ, প্রোটেক্ট শিট বাটনে আমরা যাইতে হবে। ওকে, এদিকে হচ্ছে আমাদের রিভিউ প্রোটেক্ট শিট। সো আমরা কি প্রোটেক্ট করতে যাচ্ছি? ফর্মুলা কলাম, ফর্মুলা রো, whatever we want we can select from here. Then এদিকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং পাসওয়ার্ডটা রিপিট। ওকে, তো এখন যদি আমি দেখি এদিকে আমাদের কোনো ফর্মুলা বা কোনো কিছু দেখাচ্ছে না। যদি এখন আমি এদিকে ডাবল ক্লিক করি, তখন দেখাচ্ছে দি সেল or chart you are trying to change is on a protected sheet. To make a change unprotected the sheet, you might be requested to enter a password. সো এইভাবে আমরা আমাদের শিটকে প্রোটেক্ট করতে পারি। দেন
আমাদের ফর্মুলা এবং শীট দুটোটাই প্রোটেক্ট করতে পারি। দেন আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে আমাদের এই এক্সেল শীটটা আমরা অটো সেভ করতে পারি। সেজন্য আমাদের ফাইল থেকে অপশনে যেতে হবে। অপশনে যেয়ে সেভে ক্লিক করে আমরা দেখব যে একটা অপশন আছে, আমার এটা অলরেডি অ্যাক্টিভেট করা, সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস। সো ইফ এনি কেস আমি যদি এটা ভুলে যাই সেভ করতে, তাহলে অটোমেটিক 10 মিনিট পর পর এটা সেভ করবে। আমরা এদিক থেকে আরও টাইমটা কমিয়ে দিতে পারি। এবং এটা হচ্ছে ডিফল্ট লোকেশন হচ্ছে ফাইল, ইউজার অ্যান্ড ডকুমেন্টস। সো দ্যাটস অল ফর টুডে. I hope you enjoyed this video. Thank you very much.